আপনারা জানেন আজকে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আজকে এখানে একটা সভা সংগঠিত হয়েছে। আপনাদের দেখা হয়েছে, আপনারা এসছেন। আমাদের এই খড়িমোড়ায় আমাদের বামপন্থী শ্রমিক ফ্রন্টে একটা পার্টি অফিস ছিল, শ্রমিক ভবন। একসময় তৃণমূল এর নেতৃত্বে এই পার্টি অফিসটিকে জোর করে দখল করে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই পার্টি অফিসটি যে তারা তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে তা করেনি। তারা যেটা করেছিল, এই পার্টি অফিস থেকে যে প্রতিদিন শ্রমজীবী মানুষের লড়াইয়ের যে পরিকল্পনায় পার্টি অফিস থেকে পরিচালিত হওয়ার কথা ছিল, তাদের কাছে সেটা ছিল আতঙ্কের। আর সেই আতঙ্কের জায়গা থেকে শ্রমজীবী মানুষের লড়াইয়ের পরিকল্পনার সেই কেন্দ্র শ্রমিক ভবন, সেটাকে তারা দখল করেছিল, তালা মেরে দিয়েছিল। তারা লাল ঝান্ডার লড়াইকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আজকের পরিস্থিতিতে কথা কি, সেটা কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? আমরা বিগত দিনে বলেছিলাম, আমরা আজকেও বলছি, আমরা আগামী দিনেও বলবো, আপনি যতই পরিকল্পনা হোক, যতই প্রতিক্রিয়াশীল শক্তি সক্রিয় থাকুক, রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক অধিকার যত রকম ভাবে হোক, আপনি কেড়ে নেওয়ার চেষ্টা করুন। আপনি শ্রমজীবী মানুষের লড়াইয়ের যে প্রতীক লাল ঝান্ডা, তার যে লড়াই, আর সেই লড়াই তবে প্রতিদিন মানুষ যেভাবে সমবেত হয়, মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, পেটের খিদের যন্ত্রণা নিয়ে আপনি লড়াই থামাতে পারবেন না। পৃথিবীর কোন শক্তি পারেনি, আপনারাও পারবেন না, আপনারাও পারেননি। আপনারা আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বিচ্ছিন্ন হয়ে যেতে বসেছেন। আমার শ্রমজীবী মানুষ তার সেই কেন্দ্র পুনরুদ্ধার করে পুনরায় তারা সংগঠিত হচ্ছে এবং সংগঠিত হবে, এটাই নিয়ম। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, সে তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আসলে গরিব মানুষের হয়েছে লড়াইয়ের কথা ভাবে। সে লড়াইটা আসল লড়াই নয়, সেটা যুগে অভিনয়, যুগে যুগে অভিনয় আছে, আগামী দিনে অভিনয় থাকবে। কিন্তু আলেকজান্ডারের লড়াইটা হচ্ছে শ্রমজীবী মানুষের লড়াই। স্বাভাবিক কারণে শ্রমজীবী মানুষ তার এই আলেকজান্ডার প্রতীক, তার এই লড়াই তাকে নিজের লড়াই হিসেবে বিবেচনা করে। তাই প্রতিটি শ্রমজীবী মানুষ নিজের লড়াইয়ের পথ বেছে নেয়। আর তার জন্যই এই লড়াইয়ের মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না। এই লড়াই হচ্ছে প্রকৃত লড়াই, তাই লড়াই বন্ধ করা সম্ভব নয়। গোটা দুনিয়া জুড়ে যতদিন মানুষের এই বঞ্চনা থাকবে, লাঞ্ছনা থাকবে, ততদিন এই লড়াই থাকবে। এই লড়াই কেউ বন্ধ করতে পারবে না, কোনদিন পারেনি, আগামী দিনও পারবে না। সুতরাং সেই লড়াই আমাদের চলবে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা মাইকের শব্দ শুনছেন, আমরা যারা দু চারজন এখানে আপনাদের সামনে বলছি, এই লড়াই আমাদের ব্যক্তিগত লড়াই নয়। এই লড়াই আমাদের জন্য আপনারা এখানে উপস্থিত হননি, বা আমাদের জন্য এই লড়াই আপনাদের করতে হবে না। এই লড়াই করতে হবে প্রত্যেকটা মানুষের তার রুটি রুজি, জীবন জীবিকাকে সুরক্ষিত করার জন্য, তার প্রতিদিনের যে অধিকার, সে অধিকারকে সুরক্ষিত করার জন্য। আজকে একটা সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা কি দেখছি, আগের 15 বছরের একটা সরকার ছিল, তার থেকে একটা সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার এসছে নির্বাচনের মধ্যে দিয়ে। মানুষ তৃণমূলকে ঘৃণা করে তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ বিজেপিকে সামনে পেয়েছে। মানুষ বিশ্বাস করেছে আজকে বিজেপির নেতৃত্বে পশ্চিমবাংলায় সরকার তৈরি হয়েছে। কিন্তু সরকার তৈরি হওয়ার পরে আগের আমাদের নেতৃত্বরা বলছিল, জেলা সম্পাদক কাছে বলবেন সবটাই কি হয়েছে। আজকে তৃণমূলের যারা বলল এসআইআরে আপনার নাম ডিলিট হয়ে গেছে, আমরা লড়াই করব, তারা আজকে কোথায়? যারা তৃণমূল আজকে আপনি এখানে আপনার কাছে ভোটের জন্য বাড়ি বাড়ি গিয়েছিল, তারা আজকে কোথায়? আজকে রাজ্যে বিরোধী দলের নাম কি? বিরোধী দল তো তৃণমূল কংগ্রেসই থাকার কথা। 80 জন এমএলএ ছিল, এতজন এমপি ছিল, আজকে তারা কোথায়? আসলে তারা আজকে নেই। দ্বিতীয়ত হচ্ছে বিজেপি যে শাসক দল ক্ষমতায় এসেছে, যারা এই তৃণমূলের বিরুদ্ধে এত
বিজেপি এবং তৃণমূল আমরা আগেও বলেছি RSS এর দুটো টিম, একটা হচ্ছে মমতা ব্যানার্জির টিম আর একটা হচ্ছে নরেন্দ্র মোদীর টিম। ভারতবর্ষে এই মাটিতে মমতা ব্যানার্জির টিম থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর টিমে খেলতে গেল, বিজেপির টিমে খেলছে। আজকে বিজেপি ক্ষমতায় এসছে পশ্চিমবাংলায়, আসার পরে যে তৃণমূলের দুর্নীতি, যে তৃণমূলের নেতারা লিয়াজা বলছিল চিপাড়ার 1 লাখ 2 লাখ 50,000 ছিচকা চোর চোরটা তোলাবাজি টুকটাক করেছে, আজকে তাদের মাথায় বেঁধে দড়ি বেঁধে ঘুরানো দেখানো হচ্ছে, নাটক করা হচ্ছে। আর বিজেপিতে একের পর এক তৃণমূলের উপরে সারির বড় নেতাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। পুনর্বাসনের পার্টি হয়ে গেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পুনর্বাসন দেওয়ার জন্য যে পার্টিটা দরকার তার নাম আজকে বিজেপি হয়ে গেছে। আজকে পশ্চিমবাংলার আমরা একটু আগে বলছিলাম যে আমরা রেল হকার হোক, সরকারি জমিতে বসবাসকারী মানুষ হোক, যারা এই ভাঙনের ছিন্নমূল মানুষ, যারা কলোনি করে বসে আছে, এই এলাকার বিভিন্ন সরকারি জায়গায় আছে, আমরা বলছি ডেভেলপমেন্ট উন্নয়নের প্রশ্নে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা থাকলে তার উচ্ছেদ করতে হবে, কিন্তু তার আগে তার নির্দিষ্ট পুনর্বাসন দিতে হবে। আমরা যখন বলছি হকারের পুনর্বাসন দিতে হবে, উচ্ছেদ করা চলবে না, পুনর্বাসন ছাড়া সরকারি জমিতে বসবাস করে মানুষকে, ছিন্নমূল মানুষকে, ভূমিহীন মানুষকে পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না। তখন তৃণমূল কংগ্রেসের নেতাদের পুনর্বাসন দিতে এই রাজ্যের শাসক দল, এই কেন্দ্রের শাসক দল ব্যস্ত হয়ে আছে। আমাদের ভাবতে হবে সকালের সূর্যোদয়, দিনের আলো, সারা দিনটা কেমন যাবে তার আওয়াজ দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আজকে স্মার্ট মিটারের নামে গরিব মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা, আজকে হকার ডেভেলপমেন্টের নামে হকার উচ্ছেদ। আরে হকার উচ্ছেদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি জমি কে কম পয়সায় ওই নরেন্দ্র মোদী, ওই বিজেপির ওই যারা কোটি কোটি টাকা ইলেকট্রল বন্ডে চাঁদা দেয়, সেই সমস্ত রাজনৈতিক যারা দলকে সাহায্য করে তাদের 1 টাকায় 99 বছরের ঋণ দিয়ে বড় হকারদের ব্যবসা করাতে চায়। আর গরিব মানুষ যে দিনে 400 টাকা 500 টাকা রোজগার করে, ছোট ছোট হকার চাল না হয়ে ঘরটা না হয়ে পেটটা ভরে না। আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি বহরমপুর স্টেশনে, সেদিনকে ট্রেন থেকে নেমে দেখলাম, আমরা যখন কলেজে পড়তাম স্টেশনের টিকিট কাউন্টারের নিচে এক বয়স্ক দাদু চপ মুড়ির দোকান ছিল, বিক্রি করতো। পুরনো আজ থেকে 10-15 বছর আগেকার কথা বলছি, আমরা তখন কলেজে পড়তাম। সে দাদু মারা গেছে, আমরা কলেজের ছাত্ররা প্রতিদিন সেখানে গিয়ে তার কাছে টিফিন করতাম ছাত্ররা। তার ছেলেটা ওই স্টেশনের পাশে চপ মুড়ির দোকানটা ছিল একবার স্টেশনের লাগোয়া। সেদিনকে গিয়ে হঠাৎ করে দেখছি ওই দোকানটা নেই, আরো অনেকগুলো দোকান আছে। জিজ্ঞেস করছিলাম কেন, এটা কি হয়েছে? যেটা হকার উচ্ছেদ হয়েছে। উচ্ছেদ করার জায়গা ওটা, আর কোনো জায়গা নেই। বুঝতে হবে আপনাদের, বুঝতে হবে এরা কি চাইছে। আজকে শুধু হকার উচ্ছেদ, আর তার সাথে সাথে বিভিন্ন ভাবে মানুষের যে দৈনন্দিন জীবনের সমস্যা, এটা নতুন সরকার এসছে, সেই সরকারকে তার কাজ করার সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। কিন্তু প্রথম থেকে আমরা লক্ষ্য করছি, আমাদের নজরে আছে এই সরকারের যে কার্যকলাপ, যে পদক্ষেপ, তা হচ্ছে আগামী দিনে আরো ভয়ঙ্কর লড়াইয়ের মুখোমুখি আমাদের হতে হবে নিজেদের রক্ষা করার জন্য। সেই লড়াইয়ে আপনারা প্রস্তুত থাকবেন। আর আজকে যাদের দায়িত্ব নিয়ে লড়াই করার কথা, বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, আজকে তারা লুকিয়ে গেছে। আরে তারা লুকিয়ে গেছে তো কি হয়েছে? যে মানুষ ঝান্ডা খুঁজছেন, যে মানুষ ভাবছেন আমার হয়ে লড়াই কে করবে, বুঝতে পারছেন না। আপনি চোখ কান খোলা রাখুন, আপনি দেখতে পাবেন আপনার বাড়ির সামনে লাল ঝান্ডা কড়া নাড়ছে, আপনাকে ডাকছে, আসুন আপনার লড়ে, আপনার বেঁচে থাকার তাগিদে আপনাকে লড়ে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি যে সমস্ত মানুষ এই লড়াই করতে চান, আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি। যারা ওই পাড়ার চামান্ডারা কাটমানি তোলাবাজি করেছে, আমরা তাদের আহ্বান জানাচ্ছি না। আমরা প্রশাসনকে বলছি, এইখানে বিডিও অফিসের ডেপুটেশনে আমরা বলে গেছি সেদিনকে, পাড়ায় পাড়ায় যারা টাকা তুলেছে, গরিব মানুষের বিভিন্ন সুযোগ সুবিধার নামে মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি করেছে, মানুষ যারা মুখ খুঁজে প্রত্যেকটা মানুষকে তার টাকা ফেরতের ব্যবস্থা করতে
করতে হবে। আর শুধু টাকা ফেরত দিয়ে হবে না, যারা এই অপরাধ করেছে এই অপরাধীদের শাস্তি দিতে হবে। এখন এই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে শুরু হবে গ্রাম পঞ্চায়েত থেকে, আর পার্লামেন্টে আর এই বিধায়কদের পুনর্বাসন দিলে বিজেপি, এটা হতে পারে না, এটা হবে না। আসলে বিজেপিও পাড়ায় পাড়ায় এরকম তোলাবাজ কিছু ছেলে মেয়ে ঘুরছে, যাদের মাধ্যমে তারা তোলাবাজি করতে চায়। আমরা বলছি লড়াই থেমে থাকে না, লড়াই থেমে থাকবে না। এই লড়াই আপনাদের লড়তে হবে এবং এই লড়াই আমরা লড়বো। অনেক হয়েছে, অনেক পিছিয়ে গেছি। আজকে ডেভেলপমেন্ট, আজকে উন্নয়নের প্রশ্নে আমাদের অনেক ধোঁকাবাজি হয়েছে, আমরা শুনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো, মানসিকভাবে প্রস্তুত হতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর পেছনে যাবে না, আর সময় নেই। এখনই লড়াই নামতে হবে। সেই স্মার্ট মিটারের বিরুদ্ধে হোক, সে হকার উচ্ছেদের বিরুদ্ধে হোক, সে পঞ্চায়েতের সরকার